ধারসোনায় এত বড় জলসা হবে, এত মানুষের ভিড় হবে তো আমি ভাবতেই পারিনি যে এত বড় একটা ঐতিহাসিক জলসা হবে। জলসার মধ্যে আমি কিছু ভিডিও দৃশ্য তুলে ধরেছি তোমাদের মাঝে। যারা জলসা শুনতেই যাওনি তারা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকালে অনেক অনেক ভালো আছো। এই ধারসোনার জলসায় আমি, গফায় আর মফি আমরা 3 বন্ধু মিলে কিন্তু একসাথেই চললাম। গিয়ে কিন্তু একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটি জলসা যেটা হয় মেলার মতন কিন্তু প্রত্যেকটি জলসারই দোকান বসাই। কিন্তু যাওয়ার সময় কিন্তু গফাই বললো চা খাবো, তো সেই জন্য আমরা কিন্তু চায়ের দোকানটা একটু খোঁজাখুঁজি করছিলাম। তোমাদেরকে সামনে দৃশ্যটা দেখায়, দেখো এত ভিড়, এত মানুষ, এই গ্যামজাম কি বলবো, প্রচন্ড ভিড় হয়েছিল। বুঝতেই পারছো বাদাম কাকু তার বাদামের বাজার ভালোই নিচ্ছে। কিন্তু দেখলাম যে রাস্তার দুপাশে কিন্তু প্রচন্ড গ্যামজাম, ভিড় আর দোকান, কত দোকান বসেছে। জলসা জায়গাটা না খুবই একটা ভালো জায়গা। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি কফি এলাকাতে। দেখছি কফি অর্ডার করা হলো 3। অর্ডার করার পর কিন্তু কফিগুলো গফায় আমাদেরকে হাতে হাতে ধরিয়ে দিচ্ছিল। যাই হোক বন্ধুরা, তারপর কিন্তু দেখা হয়ে গেলো দুটো মাদ্রাসার ছাত্রর সাথে। এদের বাড়ি হচ্ছে আমাদের গ্রামে, সেটা আমি জানতাম না। কিন্তু প্রশ্ন করলো তুমি কি ভিডিও করো? আমি বললাম হ্যাঁ। তোরা বললো আমার ভিডিও একটু করে নাও। আমি বললাম ঠিক আছে। তো শুনে যাও খুশি হলাম যে ভিডিওটা করতে বললো। কিন্তু সাইড দিয়ে যাচ্ছিলাম, মফি বললো বেলুনগুলো একটু তুলে, লাইট জ্বলছিল। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি 2 নম্বর গেট। এটা জলসা ঢোকার আগে কিন্তু 2 নম্বর গেট পড়ছে। প্রথম গেট আমরা পেরিয়ে চলে এসেছি। একটা দাদু চলো, দেখো শীতের সময় তবু কিন্তু চলে এসছে, অনেকটা বয়স, তবু কিন্তু জলসা শোনার জন্য কিন্তু চলে এসছে। আমাদের গ্রাম থেকে কিন্তু প্রচুর লোক এসেছিল, প্রচুর। আমরা কিন্তু খুঁজে বেড়াচ্ছিলাম যেখানে জলসাটা হচ্ছিল, সেই জায়গাটা আমরা 3 জন কিন্তু খুঁজে বেড়াচ্ছিলাম। দেখতে পাচ্ছ এত মানুষের আগমন, যা হোক প্রচন্ড কিন্তু ভিড় হয়েছিল। যা ভিড় হয়েছিল কি বলবো বন্ধুরা। বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি যেখানে জলসা হচ্ছিল, সেখানে ঢুকি, সেখানে দেখছি এত মানুষ। আর সেখানে দেখো কিছু ক্যান্টিন করা হয়েছে। এখানে লেখা ছিল ফ্রি জল ও খেজুর কাউন্টার, ফ্রি চা কাউন্টার এবং প্রশাসনিক ব্যবস্থা, মানে অনেক কিছু কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। এত ভিড়ের মধ্যে কিন্তু গফাইক আর মফিকে আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল। কিন্তু দেখছি গফাই আর মফি দাঁড়িয়ে খেজুর নিয়ে এসে খাচ্ছে। আহারে, আর আমি এইদিকে ক্যামেরা করে বেড়াচ্ছি। বন্ধুরা বেশি দেরি না করে কিন্তু আমু 2টো খেজুর নিয়ে চলে এলাম। আর আমু কিন্তু খেজুর খেতে আরম্ভ করলাম। কি আর করা যায়, ওরা যখন খাচ্ছে আমাকে তো খেতে হবে, তাই না? কিন্তু আমরা খেজুর খেতে আবার কিন্তু সামনের দিকে হাঁটা দিচ্ছি, কারণ এবার দেখা যাবে মেন জায়গা থেকে। মেন গেটে ঢোকার আগে লেখা আছে কিন্তু জুতো খুলে প্রবেশ করুন। কিন্তু আমি তো যেটা দেখলাম সবার পায়েই তো জুতো লাগানো আছে, কেউ এবার জুতো খুলছে। বন্ধুরা জলসায় কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছিল, কিন্তু জলসা শুনছে বা কজন, সবাই কিন্তু এদিক ওদিক পাক মেরে বেড়াচ্ছে। আর মেন গেটে ঢোকার পর কিন্তু ভাই আমি ক্যামেরা করিনি, তাই সেই জন্য আমি আবার কিন্তু কিছুক্ষণ থাকার পর কিন্তু বাইরে এসে বাইরের কিছুটা দৃশ্য আমি ভিডিও করছিলাম। হ্যাঁ বন্ধুরা, একটা কথা কিন্তু সত্য, দেখবে অন্যান্য যে কোনো ফাংশন হোক, যেখানেই হোক, মেলা হোক, কিন্তু এত মানুষ তাহলে একটু হইচই হয়, মারামারি হয়, ঝগড়া হয়। কিন্তু আমাদের এই জলসাটা এমনই একটা জলসা যেখানে কিন্তু যত মানুষ ভিড় হোক কিন্তু ঝগড়াঝাটি কিচ্ছু হয় না। সবথেকে বড় কথা ভাই, খুব ভালো লাগে জলসাটা কিন্তু যখনই যেখানেই হয়। কিন্তু আমাদের অনেক বন্ধু আছে, ভাইরা আছে, কিন্তু যেখানে থাকুক সে কিন্তু জলসা ঠিক হাজির হয়ে যায়। একটা জিনিসে কিন্তু খুব ভাই অমিল আছে, যেটা হচ্ছে কি, যে যেখানে দেখবে ফাংশন হোক কিংবা মেলা হোক, দেখবে গায়ে ধাক্কা লেগে কিন্তু হয়তো ঝগড়াঝাটি হয়, কিন্তু জলসা তলায় দেখবে একটু ধাক্কা লেগে গেলে কিন্তু কেউ কিছু বলে না, কিন্তু চলে যায়, জানে যেটা জলসা তলা আছে, এখানে কোনো ঝামেলা হয় না। অনেক ঘোরাঘুরি হলো, এবার কিন্তু খেতে হবে, তাই আমরাও চলে এসেছি কিন্তু 2 নম্বর কাউন্টারে খাওয়ার জন্য। দেখলাম বন্ধু গাফুলের কিছু বন্ধু, তারাও কিন্তু এক ট্রিপ খেয়েছে, 2 নম্বর ট্রিপে বসেছে খাওয়ার জন্য। তো আমাদেরকে দেখে কিন্তু তারা লজ্জা করছিল। তাদেরকে দেখে লজ্জা করার একটাই কারণ হচ্ছে কিনা, একবার ওরা খেয়েছে, তারপর কিন্তু আবার খেতে চলে এসেছে, সেই জন্য কিন্তু ওরা লজ্জা করছে আমাদেরকে দেখে আর হাসাহাসি। তো আমি তখন ওদেরকে বললাম ভাই লজ্জা করার কোনো কারণই নেই, তোমার যদি খিদে পেয়ে থাকে অবশ্যই তুমি একবার কেন 5 বার খাবে, সেটা কোনো ব্যাপার না। বন্ধুরা বেশি দেরি না করে কিন্তু ওরা খাওয়া আরম্ভ করে দিল। আর ওদের পাতে যে এত ভাত নেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে গোস খুঁজছিল ওরা। ফলিয়ার কটা বন্ধু ভাবছিল যে আমরা ভাত নেবো, ভাতের পাশে আমাদের গোস পড়বে। তো যাই হোক ওরা যতবারই ভাত নিয়েছে গোস কিন্তু পড়া নেয়, ওরা ভাত যতবারই কিন্তু। আর একটা বন্ধু সে কিন্তু প্লেট সাদা করে ফেলেছে, আর খুঁজছিল যে আর একবার নেবো। তো যাই হোক বন্ধু তারপর বোধহয় ভিডিও করা দেখে কিন্তু সুরজ লুকাচ্ছিল, কারণ সুরজের পাতেই কিন্তু বেশি ভাত ছিল, এত ভাত খেতে পারবে না, কিন্তু তাও কিন্তু নিয়ে বসেছিল গোছ খাওয়ার জন্য। যে যতগুলো ছেলে দেখতে পাচ্ছ এগুলো সব করে কিন্তু গাফলিয়াতেই বাড়ি। বন্ধুরা এই বন্ধুদের সাথে একটু মজা করে ভিডিও করলাম, তারপর কিন্তু আমি চলে এলাম ক্যান্টিনের দিকে, যেখানে খাবার তৈরি হচ্ছিল বা রান্নার জায়গা। এসে দেখছি অনেক খাবার ঢালা আছে, তো এখানে অনেক মানুষও আছে, অনেকজন হেল্পও করছে, নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা খাওয়াতে গেলে কিন্তু অনেক মানুষের প্রয়োজন আছে। তোমরা দেখতে পাচ্ছ এখনো বড় ডেজ কিন্তু সব মালপত্র রেডি করা আছে, যাতে প্রয়োজন লাগে তো তখন তারা এরা রেডি করে রেখে দিয়েছে। কিন্তু অনেক খাবার ডেজকিতে রাখা আছে, আগে থেকেই রেডি করে রেখে দিয়েছে, আর এখান থেকে কিন্তু কেটে সব কিন্তু ওখানে ঢালা। আমার ধারসোনা গ্রামে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে ভাইগুলো কিন্তু খুব সুন্দর করে পরিবেশন করছে, কোনো ঝামেলা নেই, কোনো ঝাঁটি নেই, কোনো ঝগড়া নেই, কিচ্ছু নেই। বন্ধুরা এখান থেকে আমরা চলে আসার পর কিন্তু স্টেজের মাঝে এসে কিন্তু আমরা বসে আছি যে কিছুক্ষণ এবার শুনি। আমরা এসেছিলাম কিছু ভালো কথা শোনার
শোনার জন্য, দিনের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, তো যা হোক সেগুলো শোনার জন্যই কিন্তু আমার এখানে এসেছে। দুজনকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু যে কোনো গ্রামের জলসায়, কোনো গ্রামের জলসায় কিন্তু এরা মিস করে না, সেখানে কিন্তু এরা হাজির। খুব ভালো লাগলো স্টেজটা কিন্তু দারুণ করেছে, এত সুন্দর করেছে, লাইট দিয়ে খুব সুন্দর লাগছে। কিন্তু দেখছি গফাই মফিকে বোধহয় আবার বলছে চ আর একবার খেয়ে আসা যাক, এরা দুধের বোধহয় এটাই প্ল্যান করছে। না ছিলাম কিন্তু ভাই মাঝে, আর আমাদের চারিপাশে এত মানুষের ভিড়, কি বলবো, ভাবছিলাম যে কোন দিকে বেরিয়ে যাবো আমরা। কিন্তু ভাবলাম যে এই যে স্টেজের মাঝে যে লাইটগুলো করা আছে, লাইটের যে এত সুন্দর ক্যাপাসিটি করা আছে, এটা কিছুটা ভিডিও করলে তোমাদের মাঝে দেবো। তাই তারপর কিন্তু যেখান থেকে মানে বক্তা দিচ্ছে আমাদের বড় বড় মৌলানা হাফেজ কারি, তো ওখানে একটু জুম করে ভিডিওটা করে নিলাম। আমার মোবাইলটা ক্যামেরা তো সেরকম ভালো না, তাই আমি মফির মোবাইল থেকে ভিডিওটা করে নিলাম। ধারসোনায় জলসায় কে কে গিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বন্ধুরা।